এআই ব্যবহার করে ভুয়া অ্যাডমিট কার্ড তৈরি করে এইচএসসি পরীক্ষা দিতে গেছিল এক স্টুডেন্ট ব্রাহ্মণবাড়িয়ার। তারপর পরীক্ষার কেন্দ্রে সেটা ধরা পড়ে এবং তাকে জরিমানা করা হয়। তো বিষয়টা হচ্ছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং এআই এর মাধ্যমে কিন্তু অনেকে অনেক কিছু করতে পারে। আর এআই আমাদের যে সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করতেছে সেটা এক কথায় আমরা বলতে পারি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেয় এআই। অর্থাৎ এআই এর মাধ্যমে আমরা অনেক কিছু মুহূর্তের মধ্যে করে ফেলতে পারি। আগে যে কাজ করতে 5 ঘন্টা 10 ঘন্টার সময় লাগতো সেটা এআই এর মাধ্যমে সেটা 5 মিনিট 10 মিনিটে কিন্তু করে ফেলা যাচ্ছে। সো এই এআই এর যেমন একটা ভালো দিক আছে, সেটা কিন্তু আবার খারাপ দিকটা আছে। তো খারাপ দিকটা কি, আজকের যে নিউজটা সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার একটা স্টুডেন্ট, উনি হচ্ছে যে এসএসসির যে এইচএসসি পরীক্ষা দিবে। তো পরীক্ষার আগে একটা টেস্ট পরীক্ষা হয়। ওই টেস্ট পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ না হতে পারে বা পাস না করতে পারে, তারা কিন্তু ফাইনাল পরীক্ষা এক্সাম পরীক্ষা দিতে দেয় না। স্কুলের প্রধান শিক্ষক বা কলেজের প্রধান যিনি থাকে উনি কিন্তু সুযোগ দেয় না। তো ব্রাহ্মণবাড়ির একটা স্টুডেন্ট, অবশ্যই মেয়ে স্টুডেন্ট, ও হচ্ছে টেস্ট পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয় নাই এবং তাকে কোনো প্রকার সুযোগ দেয় নাই কলেজ কর্তৃপক্ষ ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য। এবং এটা হচ্ছে তার ফ্যামিলিতে না বলে সে মনে মনে রাখছে, এবং এআই এর মাধ্যমে আরেকজনের সহযোগিতার মাধ্যমে এআই এর মাধ্যমে সে হচ্ছে একটা ভুয়া অ্যাডমিট কার্ড তৈরি করছে, এবং সেই ভুয়া অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে গেছে বা কেন্দ্রে গেছে। তো কেন্দ্রে যাওয়ার পর কর্তব্যরত যে দায়িত্ব ছিল এবং কেন্দ্র যে গার্ড পরে, তারা হচ্ছে সবার অ্যাডমিট কার্ড চেক করার পর সন্দেহ হলো যে এই অ্যাডমিট কার্ডটা নকল হতে পারে। সো এমন অবস্থায় তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে খবর দিছে, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ হয়েছে, এবং অ্যাডমিট কার্ডের চিহ্নিত অরিজিনাল কিনা সেটার তো সিরিয়াল নাম্বার বা চিহ্নিত করার কোনো সিস্টেম থাকে। সো সেটা শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করা হয়েছে তাৎক্ষণিকভাবে। তারা বলছে এটা একটা ভুয়া অ্যাডমিট কার্ড, এই ধরনের সিরিয়াল নাম্বারের অ্যাডমিট কার্ড তারা ইস্যু করে নাই বা তৈরি করে নাই। তো তাৎক্ষণিক মধ্যে এই নিউজটা ছড়িয়ে পড়ার পর উপজেলার যে ম্যাজিস্ট্রেট আছে এবং হচ্ছে শিক্ষার যে শিক্ষা মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত উপজেলায় ছিল, প্রশাসন ছিল, তারা কিন্তু সেখানে যায় এবং যাওয়ার পর তাকে কিন্তু হাতে নাতে ধরে, এবং এক পর্যায়ে কিন্তু উনি স্বীকারও আসছে সেটা হচ্ছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিন্তু এটা ব্যবহার করে বানানো হয়েছে এবং পরীক্ষা দিতে আসছিল। সো রাইট নাও প্রশ্ন করা হয়েছিল যে কেন উনি এরকম কাজটা করছে। উনি বলছে ভয় পায়, ফ্যামিলিতে জানাইছে না, ভয় পেয়ে এরকম একটা কাজ করে হচ্ছে পরীক্ষা দিতে আসছিল। তারপরে ওনাকে হচ্ছে কিছু জরিমানা করা হয়েছে এবং হয়তো বা কারাদণ্ডও দিবে, একটা স্টেপ কিন্তু নিবে। এখন এই যে দেখেন এআই এর মাধ্যমে যেরকম ভালো কাজ করা যায়, তেমনি কিন্তু খারাপ কাজও কিন্তু করা যায়। এই যে অকারেন্সটা ঘটছে এটা কিন্তু ডেফিনেটলি একটা খারাপ কাজ, অর্থাৎ এআই ব্যবহার করে এরকম একটা অ্যাডমিট কার্ড ওরা তৈরি করে ফেলছে। সো এআই এর যে ইউজ কেসটা আছে সেটা যদি ভালোর দিকে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য ভালো হবে। আর যদি এআই এর যে ইউজ কেসটা আছে বা ব্যবহার সেটা যদি খারাপের দিকে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু বাংলাদেশে আরো অকারেন্সের সংখ্যা বেড়ে যাবে। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।